আপনি একটি বাক্স নিলেন, যে বাক্সের বাইরে থেকে ভিতরে কিছু দেখা যায় না। এখন বাক্সের ভিতরে একটি বিড়াল রাখলেন, সেই সঙ্গে রাখলেন এক শিশি হাইড্রোসায়নিক অ্যাসিড। এই অ্যাসিড তেজস্ক্রিয় এবং বিষাক্ত। এই অ্যাসিডের যে কোনো একটি মাত্র অণু বা পরমাণু যদি কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয়, তবে বাক্সের মধ্যে থাকা একটি স্বয়ংক্রিয় হাতুড়ি গিয়ে শিশিটিকে আঘাত করবে। শিশিটি ভেঙে গিয়ে অ্যাসিড বের হয়ে যাবে এবং বিড়ালটি মারা পড়বে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। তবে অ্যাসিড ক্ষয় হওয়ার সম্ভাবনার অনুপাত 50:50, অর্থাৎ ক্ষয় হতেও পারে আবার নাও হতে পারে। এভাবে কিছুক্ষণ রাখা হলো। কিছুক্ষণ রাখার পর আপনাকে বাক্সটি না খুলে বলতে হবে বিড়ালটি জীবিত না মৃত। কোয়ান্টাম মেকানিক্স বলে বিড়ালটি তখন জীবিত ও মৃত উভয় অবস্থায় আছে। আপনি যেই বাক্সটি খুলবেন অমনি বিড়ালটি যে কোনো একদিকে ত্বরণ ঘটবে। বিষয়টা অনেকটা গাঁজাখুরির মতো মনে হচ্ছে, তাই না? আমারও তাই মনে হচ্ছে। বিষয়টা একটু ভাবুন। এখানে একটি বিষয় লক্ষণীয় যে বিড়ালটি জীবিত না মৃত এটা জানার জন্য আপনাকে অবশ্যই বাক্সটি খুলে দেখতে হবে। আপনি না দেখা পর্যন্ত বিড়ালটি অনিশ্চয়তার মধ্যেই থাকবে। এটাকে বলা হয় সুপারপজিশন। এই পরীক্ষাটির উপর ভিত্তি করে আরও কয়েকটি যুক্তি দাঁড় করানো যায়। যেমন, আপনি চাঁদের দিকে তাকিয়ে আছেন, চারটি ওখানে আছে, কিন্তু যেই আপনি চোখ বন্ধ করলেন অমনি চারটির অস্তিত্ব শেষ। আবার তাকাবেন তখনই চারটি আবার হাজির হবে। অর্থাৎ আপনার দেখার উপর চারটির অস্তিত্ব নির্ভর করে। কোনো একটি বস্তু কিছুটা লম্বা, এখন আপনি না পরিমাপ করা পর্যন্ত বলতে পারছেন না সেটা কত মিটার লম্বা। যেই আপনি বস্তুটি মাপলেন 5 মিটার লম্বা, কেবল তখনই বলতে পারছেন বস্তুটি 5 মিটার লম্বা। কিন্তু তার আগে কিন্তু বস্তুটি 5 মিটার লম্বা ছিল না, ছিল অনিশ্চয়তার মধ্যে। অর্থাৎ কোনো কিছু না মেপে বা না দেখে কখনোই বলতে পারছেন না এটি 5 মিটার লম্বা বা বস্তুটি আছে। যদি তাই পারতেন তবে বাক্সটি না খুলেই বলতে পারতেন বিড়ালটি জীবিত বা মৃত। এই তত্ত্বটিকে বলা হয় শ্রোডিঙ্গারের বিড়াল তত্ত্ব। স্বয়ং আইনস্টাইনও এই তত্ত্বের সমাধান দিতে পারেনি। তিনি বলেছিলেন ভবিষ্যৎ বিজ্ঞানের আলোচিত বিষয় হতে যাচ্ছে শ্রোডিঙ্গারের বিড়াল তত্ত্বটি, এবং হয়েছেও তাই। যেমন একই বস্তু দুই জায়গায় থাকতে পারে। এই তত্ত্বটির জনক এডুইন শ্রোডিঙ্গার, যিনি কোয়ান্টাম পদার্থবিজ্ঞানের জনক। উল্লেখ্য যে 1933 সালে তিনি পদার্থবিজ্ঞানে নোবেল পেয়েছিলেন।